ভালো করে দেখুন, পড়ুন, তারপর চালিয়ে ফেলুন। না হলে ছোলা থেকে বিড়াল বেরিয়ে পড়বে। যমুনা, বাবা তুমি ওকে কোনো রকম বকাঝকা কিন্তু করবে না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে কি প্লিজ? আপনি কিন্তু এখানে ভুলেও মুখ ফুটে কিছু বলবেন না, তাহলে কিন্তু রক্তের সমস্যা হয়ে যেতে পারে। তারপর হয়তো নিজেকে ক্ষমা করতে পারবেন না আপনি, এমনটা হতে পারে। তারপর ছেলে কোথায়? তাকে ডাকুন, আপনার রাজপুত্র। সে কই? একবার আসুক এদিকে, তাকে এই ফাইলটা পড়াই। কই ভালো মানুষের ছেলে, আসুন একবার এদিকে। এভাবে কথা বলছো কেন তুমি? আমি তো ঠাকির মেয়ে, এর থেকে ভালো কিভাবেই বা কথা বলতে পারি বলুন? আমি অশিক্ষিত, পড়াশোনা জানি না, কিছুই তো শিখিনি। আপনি তো শিখেছেন। নিন পড়ুন, ফাইলটা পড়ুন। এবার বাপ বেটা মিলে মুখে কুরু পেটে এই সব কিছু পুড়িয়ে ফেলুন। কি আছে এতে? আমি দেখতে চাই, দেখি আমাদের কি আছে দেখি। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো সব বাড়িতে, আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। সেটা কি করছো? কি হচ্ছে? পাশে ঘরে কিন্তু পাত্র আছে, পাত্রের বাবা মা রয়েছে, কি করছো তুমি? ভেঙে যা বিয়ে, ভেঙে যা। পাত্রের বাবা মা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। মা, মা কি হচ্ছে কি? তুমি আমার গায়ে হাত দিলে কেন? আমার গায়ে হাত দিলে কেন? আস্তে। ফাইলগুলো পুড়িয়ে ফেলো কেদার রায়। পুড়িয়ে ফেলো। না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে ফাইলের মধ্যে কি আছে, আমাকে জানতে হবে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
দাদা কি ছিল এতে? কিচ্ছু না। ছি 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 ছি। কি হয়েছেটা কি? তোমরা সবাই ভেতরে যাও, যাও ভেতরে। অনুরাধা চলো, গীত ভেতরে। আমি তোকে ফিরে আসতে বলবো না যমুনা। তুই যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছিস সেভাবেই মাথা উঁচু করে বাড়িতে ফিরে আসবি। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিবি যে তুই হেরে যেতে পারিস না। আমি হেরে গেছি, আমি অনুরাধা রায় এই বাড়িতে এই সংসারে আটকা পড়ে গেছিলাম, কিচ্ছু করতে পারিনি, আমি হেরে গেছি, কিন্তু তুই হারবি না যমুনা। হারবি না তুই জিতবি, তুই নিজের নাম করবি, তুই নিজের পরিচয় মাথা উঁচু করে বাড়িতে ফিরে আসবি যমুনা। পরজীবী হয়ে তুই বাঁচবি না, বাঁচবি না পরজীবী হয়ে। আমাদের মতো বাড়ির বউদের এরা প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয় যে we are dependent। এই মেল শোভনিস্টিক সোসাইটিতে we are just puppets, we are puppets। কিন্তু না যমুনা, কিন্তু না, এটা মিথ্যে, এটাকে তুই মিথ্যে প্রমাণ করতে পারিস, একমাত্র তুই মিথ্যে প্রমাণ করতে পারিস যমুনা। সারা পৃথিবীর মেয়েরা যখন এগিয়ে গেছে তখন আমাদের এই পচে যাওয়া সমাজের এই পড়ে থাকা পুরুষদের তুই বুঝিয়ে দে যমুনা, তুই বুঝিয়ে দে that you can do it, you can do it। এই ফাইলটাই কি ছিল বল, কি ছিল ওই ফাইলটায়? কি ছিল যমুনা, বল কি ছিল? বড় পিসি, আপনি আমার জিজ্ঞেস করছেন কি ছিল? জানেন না কি ছিল ওতে? আপনার তো জানা উচিত। 45 লক্ষ 90 লক্ষ টাকা জানেন না আপনি? কি ছিল, কি ছিল ওর মধ্যে? আমাকে বল যমুনা, আমাকে বল। সোনারপুরের জমি, বারুইপুরের জমি, যে জমিগুলো তাতেই বেনামে নিয়েছিল রাসবিহারী কাকার কাছ থেকে, সেই বড় দুটো জমি উনি কিনেছে। উনি কিনে বড় পিসের নামে করে দিয়েছেন, তাও 90 লক্ষ টাকা দিয়ে, তাই না বড় পিসি? 90 লক্ষ টাকা দিয়ে আপনি কিনেছেন। আর যেদিন ব্যাংক থেকে টাকাটা তোলা হয়েছিল সেই টাকাটা তুলেছিল অফিসেরই একজন, আর ওই ব্যাংকের কাগজে সাইন করেছিল যমুনা রায়ের নাম করে অফিসেরই একটি মেয়ে। আর তাকেও আমি এখানে পেশ করতে পারি প্রমাণ হিসেবে। আপনি চোর, আপনি চুরি করেছেন। এই রায় পরিবারের চোর আপনি। 1 কোটি টাকা আপনি নিয়েছেন। এই যমুনা ঢাকি চোর নয়,
গঙ্গাটা কি চোর নয়? এই ঢাকি পরিবারের কেউ চোর নয়, কিন্তু রায় পরিবারের চোর আপনি। আপনি চোর। ছি। চলো বাবা। যমুনা, আর যমুনা নয়। আর ফিরব না। সঙ্গীত বাবু, আর পিছু ফিরবে না যমুনা। আর ফিরব না। অনেক অপমানিত হয়েছি আমি, অনেক। এই বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এমনকি আজ আমার বাবা বোন খেতে পর্যন্ত পারল না। আমি বলবো না। আমি কিচ্ছু বলবো না। যমুনা আর ফিরবে না। তবে হ্যাঁ, ওই দুর্গাপুজোর দিন ঢাক বাজাতে যমুনা আসবে। সেদিন আসবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন আপনাদের আশেপাশে যমুনা ঘোরাঘুরি করবে, কিন্তু কাছে আসবে না, ধরা দেবে না। যমুনা সেদিনই ফিরবে, যেদিন যমুনা নিজের পরিচয় তৈরি করতে পারবে, মাথা উঁচু করে এই রায় বাড়িতে ফিরতে পারবে। তার আগে নয়, তার আগে নয় সঙ্গীত বাবু। কখনো আসবে না। আমিও চাই যমুনা, তুমি নিজের পরিচয় তৈরি করো, তৈরি করে আমার কাছে ফিরে এসো। আই এম সরি যমুনা, আই এম সরি। বাবা, আমার খিদে পেয়েছে, কিছু খাই না। না, এখন আর খাওয়ার দরকার নেই। চলো পাঁচালি, চলো, ট্রেন মিস হয়ে যাবে শেষে। কি হয়েছে বাবা? প্রথম ট্রেনটা মিস করলে পরের ট্রেনে যাব। মনের তো খিদে পেয়েছে, অন্তত চা বিস্কুট খেলেও তো হয়। আচ্ছা, কিছু খেলি মন্দ হয় না, খিদে আমারও নেই গেছে। তাই তখন বলনি কেন? বয়স হয়েছে না, ওই জন্য মুখ ফুটে বলতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, ওই তো একটা দোকান দেখতে চল তো দেখি। দাদা, 3টে কড়া করে চা দিন। আর ইয়ে বিস্কুট খাবি? না, আমার লাগবে না। তুই খাবি তো একটা, আর বিস্কুট দেবেন। রাখ রাখ। দাও বিস্কুট, একটা হলি চলবে। চাটা চা। সঞ্জুদি আর না না, আমি আর খাবো না। কি তুই একটা খাবি না? দাও দাও, আর দাও। দিদি, শুনতে পাচ্ছিস? কি সুন্দর একটা বাজনা বাজছে না?
তারা বাজাতে স্থানে একটা পাক্কা হাত বুঝলি। কি তালটাই না ধরে যা, এসব বোধ হয় বিদেশি বাজনা বলি। আরে তোর যদি বলা হয় বাজাতে পারবি? বাবা যন্ত্রটা কি সেটা তো একবার দেখতে হবে, কিভাবে বাজায় সেটাও দেখতে হবে, তারপর হয়তো পারবো। পারবি না? আনছি। বাবা আমি একটু আসছি, বুঝলে আমি একটু আসছি। কোথায় যাবি? একবার গিয়ে দেখি না কি বাজাচ্ছে ওরা, কি সুন্দর গান বাজনা হচ্ছে। একবার যাই না বাবা, একবার গিয়ে দেখি। বাজনা শুনেছ তো? কি হয়েছে বড় পিসমণি? যমুনা কোথায়? ঢাক বাজছে না, বাড়িতে একবারে শ্মশানে নিস্তব্ধতা বিরাজ করছে। কি হয়েছে বলো তো? আর যা আমাকে আবার চোর প্রমাণ করা হয়েছে। হ্যাঁ, ওই যমুনা আমাকে চোর প্রমাণ করেছে সকলের সামনে। সে কি? হ্যাঁ, যমুনা এখন কোথায়? বায়নার টাকা নিয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু বড় পিসমণি, ও তোমাকে চোর প্রমাণ করলো কি করে? ওই লোকটার জন্য, মাথা মোটা লোক, একটা মাথা মোটা। রাগিনী ভদ্রভাবে কথা বলো, একদম ভদ্রভাবে কথা বলো, আমি বলে দিলাম। এই চুপ করে থাকো, একদম বড় বড় কথা বলবে না। আচ্ছা, তোমার একটু তর্স হয়েছিল না? দুদিন পরে তো জমিটা কিনতে পারতেন, জমি কিনছে। কি করব, হাফ দামে জমিটা দিচ্ছিল। আরে তা তো এমন স্কিম করে দিয়েছো, আরে তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না। তুমি একদম কোনো কথা বলবে না। তুমি দু নম্বরই টাকার মানে বোঝো? 2 নম্বরই টাকা, 2 নম্বরই টাকায় 2 নম্বরই ভাবে জমি কিনে তুমি বড় বড় কথা বলছো। ঠিকই বলেছি তোমাকে, একদম ঠিক বলেছে। তুমি একটা চোর। রাগিনী, এই একদম কথা বলবে না। বড় পিসমণি, কি হচ্ছে বলো তো? তোমরা নিজেদের মধ্যে অশান্তি করছো কেন? তার মানে ওই যমুনা আজকে এসে তোমাদের মুখে সকলের সামনে জামা ঘষে দিয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, তুমি ঠিক বলেছো। আমাদের মুখে জামা ঘষে দিয়ে চলে গেল। এরপরে কোনোদিন আমি মাথা উঁচু করে আর চলতে পারবো না। আর সব হয়েছে এই লোকটার জন্য, মাথা মোটা কথা কারে। একদম ফালতু কথা বলবে না, বলে দিলাম। একদম ফালতু কথা বলবে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এটা। বেশি তেজ দেখাচ্ছ আমাকে? আমাকে তেজ না দেখিয়ে না, যমুনাকে গিয়ে তেজ দেখাও। ড্যাং ড্যাং করে তো চলে গেল সকলের সামনে। আর ওকে পাল্লা দিচ্ছিল ওই গীত। সবাই বসে বসে ধোঁয়া দিচ্ছে। তাহলে তোমরা এসব কাজ কেন করো? তোমরা এসব কাজ? বাড়িতে বিয়ে পাত্রপক্ষ আছে, তারা শুনলে কি বলতো বলো তো? কি বাড়ির মেয়ের জামাই চোর, আর আমি চোরের মেয়ে? এই একদম কথা বলবি না, বলে দিলাম। একদম কথা বলবি না। মা, বাবাকে বলে দাও যেন কোনো কথা না বলে। আমি যথেষ্ট বড় হয়েছি, আমার সাথে যেন ঠিক করে কথা বলে। পল্লবী, তুমি আমার কথাটা শোনো। তুমি মাথাটা ঠান্ডা করো। যে মেয়েটা তোমার বাবাকে এইভাবে অপমান করলো। অপমান তো করবেই। আমার বাবা
চোর! লজ্জা করে না তোমার? ছি! বলি কি বলি তোর এত বড় সাহস, কি বলবি তুই? ছাড়ো ওকে, ছাড়ো! কি বলছে কি বলছে বাবাকে, কি বলছে ও কি বলছে ওর বাবা? শান্ত হও বরপিসমণি, তুমি প্লিজ শান্ত হও। শুধু এই অপমানটা ভুলো না, এই অপমানটা মনে রেখো। আবার আসবে এই বাড়িতে। আবার আসবে কেন? কেন? হ্যাঁ বরপিসমণি, ওই গঙ্গা ঢাকি আবার এই বাড়িতে আসবে দুর্গাপূজায় ঢাক বাজাতে। কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি 5 দিন এই বাড়িতে থাকবো। হ্যাঁ, লেট করবো না, একদম লেট করবো না। এই 5 দিনেই আমার যা খেলার আমি খেলে দেব। শুধু তুমি ওই কেদার রায়কে একটু ম্যানেজ করে রেখো।